নমস্কার আর জয় গুরু সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দিদা নাতনি সম্পর্ক যে এতটা গাঢ় হতে পারে সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আলো যখন থেকে শুনেছে যে দিদন আসছে, ও একটু পর পর জানলা দিকে যাচ্ছে আর দেখছে আর এভাবে ফিরে আসছে। কখন থেকে ও ওয়েট করে বসে আছে যে দিদন কখন আসবে। তার সাথে সবচেয়ে ফেভারিট খাবার এনেছে দিদন, মানে বাবামণির প্রসাদ এনেছেন। ও প্যাকেটটা পেয়েই না এত খুশি হয়েছে। তার সাথে ওর ফেভারিট পনির ছিল, মানে যা যাও ভালোবাসে দিদন সব কিছু নিয়েছে। ও খুব হ্যাপি ছিল। দিদনের লাস্টে পুরো ব্যাগটাই নিয়ে গেছে, ও নিজে খুলতে লেগেছে আর কি, দেখি কী কী এনেছে দিদন। তো হঠাৎ করে দিদন আসার কারণটা আমি বলছি। অ্যাকচুয়ালি আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে অনেক কষ্টে ওকে টেনে উনে আমি ঘরে এনেছি। তো আসার পর থেকে না ও খাওয়া দাওয়া মানে একদমই আমার হাতে খেতে চাইতো না। অনেক কষ্টে মাকে ভিডিও কল করতাম, তারপর ফোন করতাম, এরকম করে করে ওকে খুব কষ্টে আর কি খাইয়েছি। আর ওদিকে শুনলাম মাও নাকি ঘুমোতে পারছে না। রাত্র হলেই মা ওকে স্বপ্ন দেখছেন, হঠাৎ স্বপ্ন ভেঙে যাচ্ছে, দেখছেন যেন আলোর ওনার পাশে শুয়ে আছে। তো এই আর কি, দুজনের মধ্যে একজন আরেকজনকে আমার মনে হয় খুব মিস করছিল। তো মাকে বললাম আচ্ছা তুমি চলে এসো। মা বলছেন হ্যাঁ আমি ওকে আসবো, এসে ওকে দেখে যাব। তো এই আর কি, মা এবার চলে এলেন। খুব খুশি ছিল দিদনকে পেয়ে। এই যে দেখতে পাচ্ছেন তো, দিদনকে পেয়ে আমাদের সবাইকেও ভুলে গেছে। ওর ফেভারিট পার্সন এসে গেছে। তারপর আর কি শুরু হয়ে গেল দুষ্টুমি। ও জানে তো দিদনের সামনে তো বকুনি দিতে পারবো না। আরম্ভ হয়ে গেল পুরো এই করা সেই যে বাজনা বাজাচ্ছে। কি বলবো, পুরোটা বিকেল এভাবে ছিল। তারপর আমি ভাবলাম মা এসেছেন, আচ্ছা ঠিক আছে একটু ফল কেটে আনি, তো সবাই মিলে খাওয়া যাবে। ওকে দিলাম, ও তো খেলোই না, উল্টা পুরো ঘর পুরো শেষ করে দিল, আমার বিছানাটাও পুরো বরবাদ করে দিল। ওর শর্মিষ্ঠা দিদি এসে গেল। প্রত্যেক দিনও শর্মিষ্ঠা দিদির সাথে বিকেলে খেলবে, দুজন মিলে ওরা খুব জমিয়ে একদম খেলা টেলা হয়। এই ফাঁকে আমি চলে গেলাম সবার জন্য চা বানাতে। চাটা বানিয়ে এসে দেখছি আরেক কাণ্ড। এই যে দেখতে পাচ্ছেন, আমি মাকে দিয়ে গেছিলাম আলোর অন্নপ্রাশনের আর মামা ভাতের ভিডিও দেখার জন্য। মা দেখবে কি, ও একদম রিমোট নিয়ে একটার পর একটা বাটন টিপেই যাচ্ছে। তো যাই হোক, কোনো মতো ওর হাত থেকে রিমোটটা নিলাম। তারপর সবাই মিলে এভাবে আলোর অন্নপ্রাশনের আর মামা ভাতের ভিডিও আমরা সবাই মিলে দেখলাম। এরপর মাকে বললাম তুমি অল্প খাইয়ে নাও, কারণ আজকে দিদন এসে গেছে, আমার হাতে তো খাবেই না। তো মাকে বললাম ঠিক আছে তুমিই খাইয়ে নাও। তারপর মা ওকে, মানে অনেক সময় লাগে, কি বলবে, এত সময় লাগায়, অনেক ধৈর্য ধরে তারপর মা খাইয়েছে ওকে। জানেন একদম খেতে চায় না। ডক্টরকেও বলেছি, তো স্যার বললেন তোমাকে ধৈর্য ধরেই ওকে খাওয়াতে হবে, কিচ্ছু করার নেই। তো এই যে এবার শুরু হয়ে গেল আবার দুষ্টুমি। রাত্র হয়েছে 12টা বাজে কিন্তু তখন, বাট এনার খেলা আর শেষ হচ্ছে না। অন্যদিন 8টার সময় ঘুমিয়ে পড়ে, বাট এবার দিদনকে পেয়ে রাত্রে 12টার সময় পর্যন্ত ওনার ঘুম চোখে একদম নেই, খেলেই যাচ্ছে। তারপর দিন সকালে মা ওকে খাইয়ে স্নান করিয়ে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তারপর মা বেরিয়ে পড়লেন। তারপরে ভিডিও কল করেছি, কথা হয়েছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।